আজকে আমাদের বাড়িতে কিছু মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল, তো তাদের জন্য তেহারি রান্না করেছি আমি নিজ হাতে। আজকের ভিডিওতে তোমাদের সাথে তা শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি ভাবি এখানে পেঁয়াজ, রসুন, আদা, বাদাম, দেন এখানে টমেটো সবকিছু সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছিল। এখানে আমি আগে নাস্তাটা করে নিয়েছি। এখানে মিষ্টি নিমকি দিয়ে আমি সকালে নাস্তাটা করে দেন চলে আসি ডিম ছোলার জন্য। আর ডিমের খোসা ছাড়াতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দেন ডিমের খোসা ছাড়িয়ে একটু রেস্ট নিয়েছিলাম। কিছুক্ষণ পরে দেখি আমার ছোট ভাই বাজার থেকে গরুর মাংস নিয়ে এসেছে। গরুর মাংস দেখে তো সবার মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। এখানে গরুর মাংসর অর্ধেক আর হাড় দিয়ে দিয়েছে, আর বাকি অর্ধেকের কম হবে এমনটাই দিয়েছে। তো সবার মনটাই খারাপ হয়ে যাওয়ার কারণ হচ্ছে তেহারির মধ্যে গুছ না হলে ব্যাপারটা খারাপ দেখা যাবে। তো কি আর করার, গড়ে আলাদা কিছু মাংস ছিল তাই সেটাকে এখানে অ্যাড করে দেওয়া হয়েছিল। আর এখানে যে হাড় আর চর্বিটা ছিল সেটা দেন ফ্রিজিং করে হয়েছে। পরবর্তীতে এটাকে আমরা অন্যভাবে প্রসেসিং করে রান্না করে খাবো। যাই হোক, এখন এখানে আমি নিজ হাতে আজকে তেহারিটা রান্না করব। তো রান্নার জন্য প্রথমে তো মশলাটা কষাতে হবে, তাই এখানে গরুয়া যে মশলাগুলো ছিল প্রথমে সেগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর সকালে খাওয়ার জন্য এখানে বুট ভাজা হচ্ছিল। বুট মুড়ি করে আজকে আমরা সকালে নাস্তাটা খাবো। আর অন্য দিক দিয়ে আমি তেহারির জন্য মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। আর এখানে বাদাম দেন, এখানে কিচমিচ এগুলাকে দিলে অন্যরকম ফ্লেভার আসে। আবার লেবুর রসও দিয়েছি। সবগুলো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর লবণটা দিতে একটু ভুলে গিয়েছিলাম, তাই লবণটাও পরবর্তীতে আমি দিয়ে দিয়েছি। আর এখানে বাজার থেকে তেহারির যে মশলাটা নিয়ে এসেছিল সেই মশলাটা থেকে আমি ওই মশলাটা দিয়ে দিয়েছিলাম। আর এটা দেওয়ার পরে এর পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে, তো টুকরো টুকরো করে রাখা গরুর মাংসটা দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন এখানে আবার আমার মুড়ি মাখাও চলে এসেছে, তো আমি এখানে মুড়ি মাখা গুলো খেয়ে নিচ্ছিলাম যেহেতু রোজা চলে গিয়েছে। আর এই মুড়ি মাখাকে খুব বেশি মিস করছিলাম, কারণ এই মুড়ি মাখাটা তো এখন আর তেমন খাওয়া হবে না, যেহেতু বুট গুলা আমাদের ফ্রিজিং করা ছিল, তাই এটাকে সুন্দর করে ভেজে নিতে আমার তেমন কষ্ট হয়নি। যাই হোক, এখানে সুন্দর করে মাংসটা সিদ্ধ হয়ে গেলে পোলার চালগুলো দিয়ে দিয়েছি। আর এই পোলার চালগুলো নাড়াতে অনেকটা শক্তির প্রয়োজন। আমার এত ভাই শক্তি নাই, তাই এখানে আমি আরেকজনকে দিয়ে সুন্দর করে পোলার চালটা নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। দেন এখানে আগে থেকে গরম পানি করে রাখা ছিল, দেন গরম পানিটাও দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে আম্মুকে বসিয়ে দিয়েছি ডিমটা ভাজার জন্য। আম্মু সুন্দর করে ডিমটা ভেজে নিয়েছিল। দেন এদিকে সুন্দর করে তেহারিটা রান্না করে নিয়েছিলাম। আর তেহারিতে যদি ঘি দেওয়া হয় এটার ফ্লেভারটা অন্যরকম হয়ে যায়। আর আমাদের ঘরে ঘিটা ছিল, তো সেখান থেকে আমি কিছু পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এভাবে আমি সুন্দর করে তেহারিটা রান্না করে নিয়েছি। রান্নার পর এই তেহারিগুলো আমরা প্যাকেটিং করছি। আর এই তেহারিটা মূলত গরিব অসহায়দের জন্যই মূলত রান্না করা হয়েছে। তো তাদের বাড়ি বাড়ি